হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, আফ্রিকার উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন, এই 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। উত্তরটি যেভাবে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে ঠান্ডা লড়াইয়ের সূচনার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিগত কয়েক শতাব্দী ধরে চলে আসা বিশ্বজুড়ে ইউরোপীয় অর্থাৎ পশ্চিমী সাম্রাজ্যবাদের দ্রুত অবক্ষয় ও সেই সূত্র ধরে পরিণামে উপনিবেশবাদের অবসান, ডিকলোনাইজেশন বা উপনিবেশীকরণ। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছিল, কেননা উপনিবেশীকরণ অর্থাৎ ইউরোপীয় উপনিবেশিক সাম্রাজ্যের অবসান চূড়ান্ত প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশে দেশে। জাতীয় মুক্তি আন্দোলন তীব্রতর হয়ে ওঠার মধ্য দিয়ে বিশ্বব্যাপী প্রসারিত ব্রিটিশ, ফরাসি, স্পেনীয়, ডাচ, ইতালীয় ও পর্তুগিজ উপনিবেশ সমূহ তথা অধীনস্থ দেশগুলিতে যেমন এশিয়ার ভারত, সিংহল, বার্মা, মালয়, ইন্দোচীন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, আফ্রিকায় গোল্ড কোস্ট, নাইজেরিয়া, উগান্ডা, মরক্কো, কেনিয়া, আলজেরিয়া প্রভৃতি দেশে দেশে আলোচ্য সময়ে জাতীয়তাবাদের মুক্তিকামী গণ আন্দোলন ক্রমে জোরদার হয়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া মহাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা এক লাফে 4 গুণ বেড়েছিল। আফ্রিকায় 1939 সালে স্বাধীন দেশ ছিল একটি, যুদ্ধ পরবর্তী বছরগুলিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 50। প্যারা করে দেখো, সাম্রাজ্যবাদের অবসান তথা ঔপনিবেশিক শাসনের পরিসমাপ্তি কোনো নির্দিষ্ট একটা সময়ে বা কোনো একটি মাত্র কারণে ঘটেনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশিকতার অপসারণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে বিচিত্র ধর্মী চরিত্র ধারণ করেছিল। আধুনিক সাম্রাজ্যবাদ ইম্পেরিয়ালিজম এবং উপনিবেশবাদ কলোনিয়ালিজম যে প্রায় অভিন্ন এবং একই সরল রেখায় অবস্থান করে সে প্রশ্নে কোনো দ্বিমতের অবকাশ থাকে না। এই দুটি ব্যবস্থা বিশ্বের রাজনৈতিক দিগন্তে প্রথম আত্মপ্রসার ঘটিয়েছিল। পঞ্চদশ শতকে যখন ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের মতো ইউরোপীয় শক্তি সমূহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার পিছিয়ে পড়া দুর্বল দেশগুলিকে পদানত করে নিজ নিজ সাম্রাজ্য বিস্তার করে চলেছিল, এই সাম্রাজ্যবাদী সম্প্রসারণের অন্তরালে নিহিত ছিল বিশ্ব বাণিজ্যকে হাতিয়ার করে উপরোক্ত পশ্চিমী জাতিগুলির বিশ্ব শক্তি হয়ে ওঠার অনন্ত কামনা। 1880 থেকে 1914 সালের মধ্যে উপরোক্ত পুঁজিবাদী শক্তিগুলি ইউরোপ এবং আমেরিকা বাদে অবশিষ্ট বিশ্বকে নিজেদের মধ্যে এক প্রকার বন্টন করে নিয়েছিল। 1914 সাল নাগাদ পুঁজিবাদের বিশ্ব অর্থনীতি এই গোলার্ধের সর্বত্র প্রসারিত হয়েছিল এবং কম বেশি সব দেশকে প্রভাবিত এমনকি রূপান্তরিত করেছিল। 1917 সালের রুশ বিপ্লবের পর পুঁজিবাদী অর্থনীতির জয়যাত্রা সদ্য প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নের সীমান্তে সাময়িকভাবে থেমে গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বিশ্ব রাষ্ট্রনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সাম্রাজ্যবাদ দেখতে আদতে একটি পিরামিড সদৃশ্য, যার প্রান্তদেশ জুড়ে ছিল ইউরোপ ব্যতীত অন্যান্য মহাদেশের শৃঙ্খলায়িত জনসাধারণ এবং শীর্ষে অবস্থান করছিল মুষ্টিমেয় পশ্চিমী পুঁজিবাদী শক্তি। এই বিশ্বজোড়া সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ভাঙন ও অবলুপ্তি রাতারাতি ঘটেনি, তা ছিল সময় সাপেক্ষ এক জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি। প্যারা করে এটি শেষ প্যারা। উপনিবেশীকরণ বা উপনিবেশবাদের চূড়ান্ত অবসান ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠিকই, কিন্তু এর সূত্রপাত হয়েছিল তারও আগে, মোটামুটিভাবে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে। ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরু থেকে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় ইউরোপীয় উপনিবেশগুলিতে জাতীয় মুক্তি সংগ্রাম তীব্রতর হয়ে ওঠার সাথে সাথে উপনিবেশবাদের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছিল। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর জাতীয়তাবাদ ও জাতীয় আত্মনিয়ন্ত্রণের নীতি ঔপনিবেশিক দেশগুলিতে লক্ষ লক্ষ পরাধীন মানুষের স্বাধীনতা স্পৃহাকে দারুণভাবে উস্কে দিয়েছিল।
V.K. মালহোত্রার কথায় a stage was set for the process of decolonization. এই পরিস্থিতির জন্য দায়ী ছিল সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলির সীমাহীন লোভ, ঔদ্ধত্য, স্বার্থপরতা। অধীনস্থ উপনিবেশগুলিতে বিদেশি শাসক শ্রেণী পাশ্চাত্য ভাবনা, শিক্ষা, সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে অজান্তে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছিল। ঔপনিবেশিক শাসনাধীনে থাকার একটা পর্যায়ে এশিয়া ও আফ্রিকার অধিবাসীরা একদিকে যেমন ঔপনিবেশিক শোষণ ও তার সাথে নিজেদের দারিদ্র্য সম্পর্কে অবহিত হয়েছিল, অপরদিকে তেমনি আত্মনিয়ন্ত্রণের অধিকার ও নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের দাবি জানিয়েছিল। দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে বেশ কয়েকটি আফ্রো এশীয় দেশে স্বাধীনতার সংগ্রাম বা মুক্তিযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছিল, কিন্তু সেদিন তা সত্ত্বেও আশানুরূপ সাফল্য আসেনি। একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই উপনিবেশীকরণের প্রক্রিয়া অভূতপূর্ব গতি লাভ করেছিল এবং যার পরিণতিতে এশিয়া ও আফ্রিকার এক বিশাল সংখ্যক দেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। তো এই ছিল উপনিবেশীকরণ প্রক্রিয়া আফ্রিকা মহাদেশে। তোমাদের এই টিকা প্রশ্নটি অ্যান্সার দিতে বাকি ছিল। বাকি সমস্ত টিকা প্রশ্নের অ্যান্সার চ্যানেল আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।